মুরগির ঘর ও ব্রুডিং ব্যবস্থাপনা নির্দেশিকা। একটি লাভজনক খামারের প্রধান শর্ত হল স্বাস্থ্যসম্মত ঘর এবং সঠিক ব্রুডিং। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। মুরগির ঘর নির্মাণ ও চালের ধরন। চালের উপকরণ। মুরগির ঘরের চালে বাঁশের বেড়া বা ধানি দেওয়া যাবে না, কারণ এতে পরজীবী বা জীবাণু বাসা বাঁধতে পারে। ফয়েল পেপার ব্যবহার না করাই ভালো। সবচেয়ে আদর্শ হলো সিমেন্টের শীট বা কংক্রিটের চাল, যা ঘরকে অতিরিক্ত গরম হতে দেয় না। টিনের চাল সিমেন্টের তুলনায় বেশি গরম হয়। দেয়াল ও জালি। ঘরের মেঝে থেকে কমপক্ষে 2 ইট প্রায় 10 ইঞ্চি পর্যন্ত দেয়াল গেঁথে তারপর জালি বেড়া দিতে হবে। এতে বৃষ্টির পানি বা বাইরের ময়লা সহজে ভেতরে ঢুকবে না। 2. পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক। মাকড়সার জাল। ঘরে কোনোভাবেই মাকড়সার জাল থাকতে পারবে না। জালে ধুলোবালি ও রোগ জীবাণু জমে থাকে। জং ধরা রোধ। লোহার পিলার বা জালে জং ধরতে দেওয়া যাবে না। জং ধরা জায়গায় ভাইরাস ও ব্যাকটেরিয়া দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে, যা মুরগির স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। স্প্রে। নিয়মিত বিরতিতে ঘর ও আশেপাশে ভালো মানের জীবাণুনাশক স্প্রে করতে হবে। 3. ফ্লোর বা মেঝে ব্যবস্থাপনা। পিছলা ফ্লোর। মেঝে সমতল ও কিছুটা পিছলা, মসৃণ, পাকা ফ্লোর হওয়া ভালো, যাতে সহজে পরিষ্কার করা যায়। ফ্লোর কখনো ভিজা রাখা যাবে না। লিটার। মেঝেতে শুকনা ধানের তুষ বা কুঁড়া ব্যবহার করতে হবে, যাতে মুরগি আরাম পায় এবং মলমূত্র শুষে নেয়। 4. খাঁচা ও জায়গার ব্যবস্থাপনা। খাঁচার গ্যাপ। এক খাঁচা থেকে আর এক খাঁচার দূরত্ব 5 থেকে 6 ইঞ্চি রাখা জরুরি, যাতে বাতাস চলাচল ঠিক থাকে। গোবরের দলা। বড় মাংসের মুরগির ঘরের আশেপাশে গোবরের দলা রাখা যেতে পারে, যা মুরগি পা দিয়ে আঁচড়াবে। এতে মুরগির প্রাকৃতিক স্বভাব বজায় থাকে। দেশি মুরগির ক্ষেত্রে এতে পা কালো ও মজবুত হয়। ব্রুডিং ঘর। বাচ্চার প্রাথমিক যত্ন। বাচ্চার জীবনের প্রথম কয়েকদিন অত্যন্ত সংবেদনশীল, তাই ব্রুডিং হতে হবে নিখুঁত। বিষয়। নিয়মাবলী। রাউন্ড সিট। 150টি বাচ্চার জন্য 1-5 দিন পর্যন্ত 5 থেকে 7 ফিট ব্যাসার্ধের গোলাকার বেষ্টনী রাউন্ড শিট দিতে হবে। তুষের স্তর। সাধারণ সময়ে 2-3 ইঞ্চি তুষ দিতে হবে, তবে শীত বেশি হলে 5 ইঞ্চি পুরু তুষের স্তর দিতে হবে। তাপমাত্রা। প্রথম পদ্ধতি। প্রথম দিন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এরপর প্রতিদিন 1 ডিগ্রি করে কমিয়ে 5 দিনে 30 ডিগ্রি নামিয়ে আনতে হবে। তাপমাত্রা। দ্বিতীয় পদ্ধতি। অনেক ক্ষেত্রে টানা প্রথম 1 সপ্তাহ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা বাচ্চার জন্য ভালো। আপনার জন্য বিশেষ টিপস। ব্রুডিং অবস্থায় বাচ্চার আচরণ লক্ষ্য করুন। বাচ্চা যদি বাল্বের নিচে জড়ো হয়ে থাকে, তবে বুঝবেন শীত লাগছে, তাপ বাড়াতে হবে। আর যদি দূরে সরে যায়, তবে বুঝবেন গরম লাগছে, তাপ কমাতে হবে। জীবাণুনাশক হিসেবে আপনি আগে উল্লেখিত টিমসেন বা ভাইরোসেট ব্যবহার করতে পারেন।